সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ঝালকাঠিতে। আজকে জানিয়ে দেব A to Z কীভাবে আবেদন করতে হবে, কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে কত তারিখ, শেষ হবে কত তারিখ, আবেদন করতে কত টাকা খরচ হবে, A to Z জানতে পারবেন। তাই ভিডিওটি আমার সাথে ধৈর্য সহকারে দেখুন। সাথে জানিয়ে দেব পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্রস্তুতি, সাজেশন। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো সার্কুলার আপলোড দিয়ে রাখি এবং গুরুত্বপূর্ণ তথ্য সকল কিছু আপলোড দিয়ে রাখি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই। আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার চূড়ান্ত সাজেশন পেতে চান, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 08942344668। এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করলে সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। আর সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখেন 50 টাকা বড় কথা না, আপনি আবেদন করবেন, পরীক্ষা দিবেন এবং সময় নষ্ট হবে, পরীক্ষার মধ্যে যাবেন, অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিবে, যদি প্রিপারেশন ভালো না হয় তাহলে পরীক্ষা যেয়ে লাভ নেই। তাই প্রিপারেশন মজবুত করতে আমাদের এই চূড়ান্ত সাজেশনটি আপনার যথেষ্ট। স্টেপ বাই স্টেপ অধ্যায়ভিত্তিক সাজেশন, কোনো এলোমেলো প্রশ্ন নেই, গোছানো একটি সাজেশন। তাই সাজেশন নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা মূল কথা চলে আসলাম। দেখেন এখানে রয়েছে 43 পদে সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠিতে নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে রয়েছে আবেদন শেষ হবে 28 এপ্রিল এবং আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে এবং আবেদন শুরু হবে 1 এপ্রিল। অর্থাৎ আপনার আবেদনের সময় পাচ্ছেন 28 দিন। আমরা মূল সার্কুলারে চলে আসলাম। এখানে রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠি। 1 নম্বর পদ রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে সিভিল উচ্চ মাধ্যমিক, মানে অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 3 এবং এসএসসি পাস হলে আপনারা আবেদনটি করতে পারবেন। 5 নম্বরে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 36 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারতেছেন, এটার মধ্যে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে না। সর্বশেষ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা লাগতেছে এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস করলে আপনারা আবেদনটি করতে পারতেছেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যে কোনো সমস্যা, যে কোনো সার্কুলার, যে কোনো তথ্য কমেন্ট বক্সে মেসেজ করুন, ইনশাল্লাহ উত্তর পাবেন সাথে সাথে। এবং অনেক জেলার সার্কুলার কিন্তু আমার পেজে আপলোড দেওয়া আছে, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। যারা দেখেননি আমার চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।